हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेएन स्टाडिज फर गवर्नमेंट जब्स। आज के আমরা डिसकास करब 4 एप्रिल 2016 সালে ফার্স্ট শিফট আরআরবি এনটিপিসির কোশ্চেন পেপার। ঠিক আছে, এবং এই কোশ্চেন পেপারটা সম্বন্ধে একটু বলে রাখি, এটা যে এক্সাম এই সেটটা যে দিয়েছিল সে বেশিরভাগ কোশ্চেন হিন্দিতে অ্যান্সার করেছে। তো আমি যত তোমাদের মধ্যে অনেকজন আছে যারা হয়তো হিন্দি পড়তে পারো না, তো আমি যতটা হিন্দি পড়তে পারি সেটার উপর আমি তোমাদের কোশ্চেনগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, তাহলে কি সুবিধা হবে এবং প্রত্যেকটা কোশ্চেন সেট যতগুলো আমি জোগাড় করতে পারবো সবগুলোই তোমাদের পড়িয়ে দেবো। তাহলে এই এক্সাম যখন তোমরা দিতে যাবে তার আগে এগুলো যখন প্রিপারেশন করে থাকবে তোমরা পুরো প্যাটার্নটা বুঝবে যে কোশ্চেন কোথা থেকে আসছে, নিজে নিজে যখন পড়বে তখন সেই ব্যাপারটা তোমরা তখন ভালোভাবে পড়তে পারবে। ঠিক আছে, তো হিন্দি কোশ্চেনগুলো আমি বলে দেবো আমি যতটা পড়তে পারবো। অ্যান্ড দেখে নাও তাহলে প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে, হু রোট দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই অটোবায়োগ্রাফিটা কে লিখেছেন? তা লিখেছেন নীরজ সি চৌধুরী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা ইংলিশে ছিল দেখো, এরপর দেখো এটা হচ্ছে হিন্দিতে। তো হিন্দিতে আমি একটু পড়ে দিচ্ছি। জীবন বিজ্ঞান মে ডিএনএ কা পূর্ণ রূপ ক্যা হ্যায়। বলছে জীবন বিজ্ঞানে ডিএনএর ফুল ফর্ম কি? তো ডিএনএর ফুল ফর্ম আমরা সবাই জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এবং এটারও পিডিএফ আমি দিয়ে দেবো, বাট এটা যেহেতু হিন্দিতে দেওয়া আছে তাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা আমি মার্ক করতে ভুলে গেছি। सितंबर 2015 में नासा के वैज्ञानिकों को पृथ्वी के बाहर किस ग्रह पर बहुत पानी का सबूत मिला। बोलছে 2015 সালে সেপ্টেম্বর মাসে নাসাদের বিজ্ঞানীদের পৃথিবীর বাইরে কোন গ্রহতে অনেক জল আছে সেটা তারা সবুত পেয়েছে। ঠিক আছে, তো সে খোঁজ পেয়েছে, তো সেটা কোনটা হচ্ছে? সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। অপশন বি হচ্ছে, সরি এখানে দেখো একশো সি অ্যান্সার দেওয়া রয়েছে, তো এখানে অপশানগুলোর মধ্যে শনিকেও দেখো এখানে কোশ্চেনগুলো অপশানগুলো কনফিউজ করে দেওয়া হয়েছে দেখো। ঠিক আছে, তো এটা কী অ্যান্সার হবে সেটা আমি ঠিকভাবে বলতে পারছি না, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ছিল তখন 2015 সালে। তো এখানে দেখো একে সি আছে, তো এখানে 3 নম্বরে মঙ্গল গ্রহ আছে। ঠিক আছে, এটা একটু অ্যাডজাস্ট করে নেবে, বা তোমরা যারা অ্যান্সারটা জানো তারা অবশ্যই কমেন্ট করে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, ডিমিট্রি মেন্ডেলিভ নে ক্যা তৈয়ার কিয়া থা। বলছে ডিমিট্রি মেন্ডেলিভ কী তৈরি করেছিলেন? না তিনি তৈরি করেছিলেন রাসায়নিক তত্ত্বকে আবর্ত সারণী। রাসায়নিক তত্ত্বের আবর্ত সারণী তিনি বানিয়েছিলেন ডিমিট্রি মেন্ডেলিভ। এরপর দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা ইংলিশে দেওয়া আছে। হোয়াট ডু দ্য টার্ম জিওসেন্ট্রিক অ্যান্ড হেলিওসেন্ট্রিক রেফার্স। বলছে এই জিওসেন্ট্রিক এবং হেলিওসেন্ট্রিক এই দুটো কী বা কাকে রেফার করছে? এটা বোঝানো হচ্ছে লস গভর্নিং দ্য মোশন অফ প্ল্যানেটারি বডিজ অ্যারাউন্ড আর্থ অ্যান্ড সান। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এরপর দেখো আরেকটু নেক্সট প্রশ্ন কি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি মার্ক করে রেখে দিয়েছি কোশ্চেনগুলো, এই যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ক্যা হ্যায়। বলছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা কি? তো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্ব का तीसरा सबसे ऊंचा पर्वत, পৃথিবীর তৃতীয় সবচেয়ে উঁচু পর্বত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো এই প্রশ্নটা দেখো কোশ্চেনগুলো ঠিক বোঝানো যাচ্ছে না। गैल्वेनाइजेशन एक प्रक्रिया है जिसमें लोहे का वस्तु पर डैश से বাঁচানে के लिए जिंक का प्रलेप पड़ता है। বলছে গ্যালভানাইজেশন একটা পদ্ধতি যেটা লোহার বস্তুকে ড্যাশ থেকে বাঁচানোর জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তো সেটা আমরা সবাই জানি যে জং ধরা হাত থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে, রাস্টিং হওয়ার বাঁচানোর জন্য এটা প্রলেপটা দেওয়া হয়। তো কী অ্যান্সার হবে? অপশন বি জাং লাগনে সে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আরও কিছু প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো তোমরা দেখলে তোমাদের প্যাটার্নগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবে। আমি কোশ্চেনগুলো মার্কও করে দিয়েছি, তবু হিন্দিতে আছে তাই তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এটা যেমন ইংলিশে আছে, কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্যাবলেট কম্পিউটার প্রডিউসড বাই ডাটা ওয়াইন্ড হুইচ ইজ প্রমোটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার্ট অফ অ্যান ই লার্নিং প্রোগ্রাম। বলছে একটা ট্যাবলেট কম্পিউটার আছে যেটার নাম হচ্ছে ডাটা ওয়াইন্ড, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা প্রমোট করা হয়েছিল ই লার্নিং করার জন্য। তো সেই ট্যাবলেটটার নাম কি? তা সেটার নাম হচ্ছে দেখো আকাশ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, এই যে জিএসএম কা পুরা নাম ক্যা হ্যায়। বলছে জিএসএম এর ফুল ফর্ম কি? তো তোমাদের বলেছিলাম যে ফুল ফর্ম থেকে তোমাদের প্রশ্ন আসবে, তো এটার কি অ্যান্সার হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, জিএসএম এর ফুল ফর্ম।
এবং দেখো এখানে নিচে এরা অফিসিয়াল অ্যান্সারও দিয়ে দিয়েছে, তো এটাও তোমরা একটু চেক করে নিতে পারো। नेक्स्ट देखो आरो किछु बोलेছে जुलाई 1905 में মানে হচ্ছে 1905 সালে জুলাই মাসে बंगाल के विभाजन का आदेश किसने दिया था বঙ্গভঙ্গের আদেশ কে দিয়েছিল এটা আমরা অনেকবার পড়েছি কি অ্যানসার হবে লর্ড কার্জন অপশন সি হচ্ছে এটার অ্যানসার। নেক্সট দেখো আরো আছে হ্যাঁ এটা দেখো দ্য পার্পল ফ্রন্টিয়ার দ্য আর্থ ড্রাগন অ্যান্ড দ্য আউটার ফোর্ট্রেসেস অল রেফার্স টু বলছে এই তিনটে কিসকে মানে কাকে রেফার করছে এই তিনটে রেফার করছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না দ্য গ্রেট ওয়াল অফ চায়নাকে এটা রেফার্স করছে মানে এটা সংকেত দিচ্ছে। नेक्स्ट देखो भारतीय उपमहाद्वीप से यूरोपियन क्लब के लिए खेलने वाला पहला फुटबल खिलाड़ी कौन है भारतीय उपमहाद्वीप থেকে ইউরোপিয়ান ক্লাবের খেলার জন্য প্রথম ভারতীয় ফুটবলার কে তো এটার নাম হচ্ছে মোহাম্মদ সালিম অপশন এ হচ্ছে এটার অ্যানসার। নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ইজ অ্যান ইলেকট্রন দেখো তোমাদের একটা কথা বলি যে জেনারেল সায়েন্সে যাই পড়বে পড়ো কিন্তু ডেসক্রিপটিভভাবে পড়ো কারণ ডেসক্রিপটিভভাবে কারণ এখন কোশ্চেন দিয়ে দিচ্ছে যেমন দেখো ইলেকট্রন কাকে বলে এরকম দিয়ে দিচ্ছে আবার এমন দিয়ে দেবে এইরকম একটা লাইন দিয়ে দেবে বলবে এটা কার সংজ্ঞা এরকম টাইপের প্রশ্ন আসছে জেনারেল সায়েন্স থেকে তো এইগুলো তোমাদের বুঝে পড়তে হবে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন আসবে না। তো এখানে দেখো হোয়াট ইজ অ্যান ইলেকট্রন তো ইলেকট্রন কি ইলেকট্রন হচ্ছে এ সাব অটোমেটিক পার্টিকেল উইথ এ নেট চার্জ दैट इज नेगेटिव ऑप्शन सी হচ্ছে এটার आंसर। नेक्स्ट देखो আরও কিছু প্রশ্ন আছে मुंबई में परमाणु ऊर्जा संस्थान का पुनर्नामकरण किस भारतीय परमाणु भौतिकविद के सम्मान में किया गया है বলছে মুম্বাইয়ে পরমাণু ঊর্জা সংস্থা যেটা আছে সেটা পুনর্নামকরণ করা হয়েছিল কোন কোন ভারতীয় পরমাণুর ভৌতিকবিদকে সম্মান দেওয়ার জন্য তো এটার অ্যান্সার কি না হচ্ছে অপশন সি হোমি জাহাঙ্গীর ভাবা এই হোমি জাহাঙ্গীর ভাবাকে সম্মানের নামকরণটা করা হয়েছে পুনর্নামকরণটা। नेक्स्ट देखो निम्नलिखित नामों में से नीलांजना सुदेशना कौन है जिन्हें भारतीय मूल के लोकप्रिय अमेरिकी लेखक के रूप में जाना जाता है बोलছে নীলাঞ্জনা সুদেশনা এগুলোর মধ্যে কে যিনি ভারতীয় হয়েও আমেরিকান লেখক হিসাবে খুব জনপ্রিয় তো তিনি হচ্ছেন ঝুম্পা লাহিড়ী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। नेक्स्ट देखो पृथ्वी दिवस कब माना जाता है आर्थ डे कबे पालन करा হয় तो आर्थ डे पालन करा হয় 22 एप्रिल ऑप्शन सी হচ্ছে এটার অ্যান্সার। नेक्स्ट প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যেখান থেকে আসছে সেই জায়গাগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে তাহলে তোমরা সেই জায়গাগুলো পড়লে তোমাদের পরীক্ষাতেও কিন্তু সেরকম জায়গা থেকেই প্রশ্ন আসবে। नेक्स्ट দেখো কি প্রশ্ন বলেছে চার্লস কোরিয়া कौन है চার্লস কোরিয়া कौन है বলছে চার্লস কোরিয়া কে তো চার্লস কোরিয়া হচ্ছে একজন প্রসিদ্ধ বাস্তুকার হচ্ছে চার্লস কোরিয়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কনফুসিয়াস कौन था বলছে কনফুসিয়াস কে তো কনফুসিয়াস হচ্ছে একজন চীনি দার্শনিক ঠিক আছে কনফুসিয়াস তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে কি বলেছে লাক্ষাদ্বীপ সি বা लक्षद्वीप सागर का और किस नाम से जाना जाता है মানে এর আরেকটা নাম আছে সেই নামটা কি তো সেই নামটা হচ্ছে লক্ষদ্বীপ সাগর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার একটু স্পেলিং এর খালি একটু চেঞ্জ আছে ঠিক আছে। নেক্সট দেখো আরও কিছু প্রশ্ন হ্যাঁ এই যে হোয়াট পয়েন্টিং ডিভাইস ইন কম্পিউটার ফাংশন বাই ডিটেক্টিং টু डायमेंशनल मोशन रिलेटिव टू इट्स सपोर्ट सारफेस एटार आंसर की होच्छे एटार आंसर होच्छे माउस ऑप्शन सी होच्छे एटार आंसर। नेक्स्ट देखो नेक्स्ट प्रश्न की बोलेছে এই যে আরেকটা প্রশ্ন भारत के गवर्नर जनरल के रूप में लुइस माउंटबेटन की जगह किसने ली थी বলছে লুইস মাউন্টব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল কে হয়েছিলেন তো এটা আমরা অনেকবার পড়েছি সি রাজা গোপালাচারী অপশন ডি হচ্ছে এটার आंसर। नेक्स्ट देखो भारत का पहला उपग्रह का नाम क्या है भारतेर प्रथम उपग्रहेर नाम की तो भारतेर प्रथम उपग्रहेर नाम आमरा सबाई जानी आर्यभट्ट होच्छे भारतेर प्रथम उपग्रह। नेक्स्ट प्रश्न देखो এই যে पीवी सिंधु कौन है पीवी सिंधु के देखो তোমাদের বলেছিলাম কোন স্পোর্টস পারসন কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম প্রশ্ন তোমাদের এক্সামে আসবে তো ভারতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার।
নেক্সট দেখো আরও কিছু প্রশ্ন আছে যেগুলো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিলো। 2 अक्टूबर 2015 को बनी गूगल की मूल कंपनी का नाम क्या है। বলছে 2 অক্টোবর 2015-তে তৈরি গুগলের মূল মানে হচ্ছে মেন কোম্পানির নাম কি। তো এখানে এটার নাম দিয়েছে অ্যালফাবেট আইএনসি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো कंप्यूटर विज्ञानी में सीपीयू का पूरा नाम क्या है। बोलছে कंप्यूटर মানে कंप्यूटर साइंसे सीपीयू এর ফুল ফর্ম কি। তো এটার অ্যান্সারও আমরা সবাই জানি, অনেকবার পড়েছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, হ্যাঁ এটা দেখো भारतीय रेलवे में 2015 में भारतीय रेलवे ने 2015 में सीएनजी पर चलने वाली पहली ट्रेन की शुरुआत की। सीएनजी का पूरा रूप क्या है। बोलছে এখানে ভারতীয় রেল 2015 সালে সিএনজিতে তৈরি ট্রেন শুরু করেছিল। তো এই সিএনজির ফুল ফর্ম কি। তো সিএনজির ফুল ফর্ম কি, সিএনজি ফুল ফর্ম হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। नेक्स्ट देखो আরেকটা সেম ওখান থেকে এসছে, कंप्यूटर में स्टोरेज से संबंधित रैम का पूरा रूप क्या है। बोलছে কম্পিউটারে স্টোরেজ সম্বন্ধিত র্যাম, এই র্যামের পুরো অর্থ কী বা ফুল ফর্ম কী। তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, তো কম্পিউটার সায়েন্সটাও কিন্তু তোমাদের পড়তে হবে, কিন্তু খুব ইজিলি টাইপে আসবে। এবার যেটা মেন কোশ্চেন হবে আমার যেটুকু মনে হয়, তো জেনারেল সায়েন্সটা একটু স্ট্যান্ডার্ড হবে, কারণ ওখান থেকে তোমাদের এবার ম্যাথ আসার চেষ্টা করতে। তো তোমাদের যে জেনারেল সায়েন্সের ক্লাস স্টার্ট করেছে সেটা অবশ্যই তোমরা একটু দেখতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মারক किस रूप के काम करता है, किस रूप में काम करता है। तो ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মারকটি কি কাজের জন্য ব্যবহৃত হয় না, এটা কি বা এমন হচ্ছে, এটা হচ্ছে এক সংগ্রহালয়, এটা হচ্ছে একটা সংগ্রহালয়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এই যে হোয়াট ইজ কনসিডার্ড দ্য সুপ্রিম ল অফ ইন্ডিয়া। বলছে কোনটাকে ভারতের সুপ্রিম ল অফ ইন্ডিয়া বলা হয়। তো সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখে নাও, এবং এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, ম্যাথস রিডিংগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে দেখবে, হয়তো এই কোশ্চেনগুলোই তোমাদের রিপিট হবে, কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু রিপিট হবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, এই যে এই প্রশ্নটা দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইকোনমিক লিবারালাইজেশন ইন ইন্ডিয়া ইনিশিয়েটেড। বলছে কোন বছর দ্য ইকোনমিক লিবারালাইজেশন ইন ইন্ডিয়া ইনিশিয়েটেড। তো এটার অ্যান্সার কী হচ্ছে 1991 সালে। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড के 4 প্রমুখ তত্ত্ব कौन सा है। বলছে অ্যামিনো অ্যাসিডের 4 প্রমুখ তত্ত্ব কী কী, মানে তার মধ্যে কী কী থাকে। এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে অ্যামিনো অ্যাসিডে কী কী থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, जनवरी 2016 तक ইসরো মুখ্যালয় কাহা পার থা। বলছে জানুয়ারি 2016 পর্যন্ত ইসরোর হেডকোয়ার্টার কোথায় ছিল। তো এটার অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার, এবং এগুলো কিন্তু সব অফিসিয়াল অ্যান্সার, কি আমি বলছি না কিন্তু, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে পড়ে নেবে। হু ক্রিয়েটেড দ্য কমিক স্ট্রিপ ক্যালভিন অ্যান্ড হবস। বলছে এই ক্যালভিন এবং হবস এটা কে ক্রিয়েট করেছে, এটা একটা কমিক স্ট্রিপ, এটা কে তৈরি করেছে, এটা তৈরি করেছে বিল ওয়াটারসন। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, এই প্রশ্নটার অ্যান্সারটা আমার একটু কনফিউজ লেগেছে, তোমরা একটা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ লেন্থ ইউজ ইনফর্মালি টু এক্সপ্রেস অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। এই অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স কোন ইউনিট দ্বারা মেজার করা হয়। তো আমার যত সম্ভব এটা মনে হয় পারসেক দ্বারা মেজার করা হয়, কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে দেখো লাইট ইয়ার, এবং আমরা 1 পারসেক সমান বা 1 পারসেক সমান কী হয় 3.26 লাইট ইয়ার, ঠিক আছে। সেই জন্য আমার এটা মনে হয় যে এটা পারসেক অ্যান্সার হওয়ার উচিত। তো তোমাদের কি অ্যান্সার, এখানে যেহেতু অফিসিয়াল অ্যান্সার লাইট ইয়ার দিয়েছে, তো তোমাদের কোনটা অ্যান্সার হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, সৌর মন্দির কাহা পার স্থিত হ্যাঁ। সৌর মন্দির কোথায় অবস্থিত। তো এটি অবস্থিত হচ্ছে মহাবলীপুরম। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট আর প্রশ্ন নেই, সরি, এবং লাস্টে একটা প্রশ্ন আছে 100 নম্বর প্রশ্নটা দেখো, दिसंबर 2015 में यूनेस्को के क्रिएटिव सिटी नेटवर्क में किन 2 भारतीय शहरों को
शामिल किया गया है বলছে ডিসেম্বর 2015 পর্যন্ত ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্কের মধ্যে কোন দুটি ভারতীয় শহরকে স্থান পেয়েছে, কোন দুটি ভারতীয় শহর। তো এটা হচ্ছে এক হচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বারাণসী ওর জয়পুর, মানে হচ্ছে বারাণসী এবং জয়পুর এই দুটি শহরকে স্থান দেওয়া হয়েছে। তাহলে টোটাল আমরা এই পেপারটা ডিসকাস করে নিলাম জিকে পার্টগুলো। আশা করি তোমাদের একটু পড়াও হেল্প হয়েছে যারা হিন্দি পড়তে পারো না। এটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং পড়বে, এবং অবশ্যই ম্যাথ রিজনিংগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের কোনো বইয়েরও দরকার পড়বে না, এই এত ম্যাথ রিজনিং আছে এইগুলো যদি প্র্যাকটিস করতে পারো ঠিকমতোভাবে দেখবে এখান থেকে তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।